আসসালামু আলাইকুম বন্ধুরা, আনফরি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ফেসবুকের চমৎকার দুটি টিপস নিয়ে আলোচনা করব। আপনারা যারা ফেসবুক ইউজ করেন তারা আজকের এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে আমি ফেসবুকের দারুণ দুটি টিপস নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো ভিডিওতে। তো এখন জাস্ট আমি ফেসবুকে চলে যাবো। ফেসবুকে চলে যাওয়ার পর আমি যদি ভিডিও অপশনটাতে চলে যাই, ভিডিও অপশনটাতে চলে যাওয়ার পর এখানে আপনাদের যে ভিডিওগুলো শো করে, তো দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো কিন্তু অটো শো করতেছে। তো আপনারা যদি ফেসবুকে অনেকেই কিন্তু বিভিন্ন সময় ধরে ভিডিও দেখেন, তো এই ভিডিওগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি শো প্লে হয়ে যাচ্ছে। এই ভিডিওগুলো কিন্তু করার দরকার হচ্ছে না, ভিডিওগুলো কিন্তু অটো প্লে হয়ে যাচ্ছে। তো এই ভিডিওগুলো অটো প্লে হওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা হয়ে থাকে, কিছু অনৈতিক অসামাজিক ভিডিও চলে আসে। আপনার সাথে যদি কেউ ছোট ভাই বোন অথবা কেউ থাকে, তাহলে ওই ভিডিওগুলো প্লে হলে সমস্যা হয়। আরেকটা সমস্যা হয় যে আপনার ফোনে কম এমবি আছে, আর যে কোনো ভিডিও আপনার সামনে আসলো এবং প্লে হয়ে গেল, তো সেক্ষেত্রে আপনার বেশিক্ষণ ফেসবুক ইউজ করতে পারবেন না, খুব দ্রুত আপনাদের এমবিগুলো শেষ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু স্ক্রল করতেছি, এখানে অটোমেটিকলি ভিডিওগুলো প্লে হয়ে যাচ্ছে। তো এই প্লে অপশনটা কিভাবে অফ করতে পারবো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো এর জন্য আপনারা সিম্পলিভাবে এখানে দেখতে পারবেন যে কর্নারের দিকে থ্রি ডট নামের একটা অপশন রয়েছে। আপনারা সিম্পলিভাবে এই অপশনটাতে একটি ক্লিক করবেন, ক্লিক করে একটি স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশন রয়েছে। একটু নিচের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবারও এই সেটিং অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি জাস্ট সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে স্ক্রল করে একবারে শেষের দিকে যাবেন। শেষের দিকে যাওয়ার পর এখানে স্ক্রল করে এখানে দেখতে পারবেন যে মিডিয়া অ্যান্ড কন্ট্রোল নামের একটা অপশন রয়েছে। আপনারা সিম্পলিভাবে এই মিডিয়া অ্যান্ড কন্ট্রোল নামের এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। তো একটু অপেক্ষা করব, এখানে জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন যে কিছু অপশন কিন্তু আপনাদের সামনে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এইচডি ফটো নামের একটা অপশন রয়েছে, এইচডি ফটো ভিডিও আপলোড। তো এগুলো যদি আপনারা এনাবল করা না থাকে তাহলে অবশ্যই এনাবল করে দিবেন। কারো কারো এগুলো এনাবল করা নাই, যার কারণে কিন্তু আপনারা পিকচার আপলোড দিলে ফেসবুকে ফেটে যায়। তো এখন মূল কথা আসি, এখন অটো প্লেটা কীভাবে আমরা ফেসবুকের ভিডিও অটো প্লে কীভাবে বন্ধ করব। তো অটো প্লে বন্ধ করার জন্য বন্ধুরা এখানে দেখতে পারবেন নিচের দিকে অটো প্লে অন অফ নামের একটা অপশন রয়েছে। আপনারা সিম্পলিভাবে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে তিনটা অপশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা সিম্পলিভাবে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন, এটা আমার অন করা আছে। এখান থেকে আপনারা অনলি ওয়াইফাই কানেকশন দিতে পারেন অথবা নেভার অটো প্লে ভিডিও দিতে পারেন। দিলে এখানে যে কোনো একটাতে টিক মার্ক দিলে এখানে কিন্তু আপনার অপশনটা চেঞ্জ হয়ে যাবে। তো নেভার অটো প্লেতে যদি আপনারা দেন তাহলে কিন্তু আর আপনার ভিডিওগুলো এখানে কোনোভাবেই প্লে হবে না আপনার ক্লিক করা ছাড়া। তো এভাবেই কিন্তু আপনারা জাস্ট ফেসবুকের বিরক্তিকর অটো প্লে ভিডিওগুলো বন্ধ করে দিতে পারেন। এবং দ্বিতীয় নাম্বার টিপসটা হচ্ছে বন্ধুরা, ফেসবুকে দেখা যায় অনেকেই 3D ফটো আপলোড করে। তো কীভাবে আপনারা 3D ফটো আপলোড করবেন সেটি দেখিয়ে দিব এখন। তো কোনো প্রকার আলাদা কোনো সফটওয়্যার বা কোনো ঝামেলা ছাড়াই আপনারা জাস্ট যে কোনো ফটোকে 3D ফটো হিসাবে আপলোড করতে পারবেন। তো 3D ফটো আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন হর্স ইওর মাইন্ড নামের একটা অপশন রয়েছে। আপনারা সিম্পলিভাবে এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন 3D ফটো নামের একটা অপশন। তো এখান থেকে আপনারা সিম্পলিভাবে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনারা যে কোনো আপনার গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলিভাবে একটা পিকচার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পারবেন একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর বন্ধুরা এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের এই পিকচারগুলো কিন্তু 3D মোড হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই পিকচারটা 3D মোড হয়ে গেছে। তো এখন আপনারা জাস্ট এখান থেকে আমরা আপলোড করে দেখবো যে আসলে এটা কাজ করে কিনা। আমি জাস্ট এটা অনলি মি করে দিব। মি করে দেওয়ার পর এখান থেকে জাস্ট ব্যাক করে দিব। ব্যাক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমি পোস্টটা করে দিব। তো এখান থেকে আমি পোস্টের উপরে জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে থেকে দেখতে পারবেন যে আমার পোস্টটা কিন্তু হয়ে যাবে। তো একটু জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করলে আমার 3D ফটোটা কিন্তু এখান থেকে আপলোড হয়ে যাবে। আমরা জাস্ট একটু অপেক্ষা করে দেখব যে আসলে এটা অ্যাকাউন্টে 3D ফটো আপলোড হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট আমার প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পর আমার প্রোফাইলে আসবো। প্রোফাইলে আসার পর দেখতে পাচ্ছেন যে আমার এই ফটোটা কিন্তু 3Dতে আপলোড করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার এই ফটোটা কিন্তু ফেসবুকের মাধ্যমে 3D ভাবে আপলোড করতে পারছি এবং কোনো প্রকার কিন্তু আমি কোনো সফটওয়্যার বা কোনো কিছুই ব্যবহার করিনি, খুব সহজে আমি 3D ফটোতে আপলোড করতে পেরেছি। তো আপনারাও সেম প্রসেস ব্যবহার করে 3D ফটোতে আপলোড করতে পারবেন। আর আপনার ফেসবুক যদি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন। অনেক ক্ষেত্রে আপডেট না থাকলে কিন্তু এই 3D অপশনটা আসবে না।
তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লেগেই থাকে ভিডিও তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত একদমই জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অথবা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।